9 এ এমসিকিউ এর কোশ্চেন। অনেকগুলো অ্যান্সার দেওয়া থাকবে, তার মধ্যে সঠিক যেটা সেটাকে করে নিতে হবে। যদি একের দাগের অঙ্ক, যদি 3x = কোসেক আলফা এবং 3/x = কট আলফা হয়, তবে 3 × x² - 1/x² মান কত? তাহলে স্কোয়ার আছে, তাহলে আমি উভয় দিকে আমরা কি করব, বর্গ করে নেব। কোসেক² আলফা = 9x², কট² আলফা = 9/x²। মান বের করতে হবে 3 × x² - 1/x²। আমরা কী পেয়েছি না 9x², 9/x²। তাহলে আমরা কী করবো, 3 একটা কমন নিয়ে নেব। তাহলে 3 কমন নিলে 3 × 3x² - 1/x² = 1। সূত্র থেকে কোসেক² আলফা মাইনাস কট² আলফা = 1। 3 × x² - 1/x², 3 এদিকে চলে গেলে 1/3। কত দাগে না সি এর দাগের অ্যান্সার, সি লিখে দেবো। 2 এর দাগের অঙ্ক একইভাবে, 2x = sec a এবং 2/x = tan a। 2 × x² - 1/x², বোথ সাইডে আমরা উভয় দিকে আমরা বর্গ করলে কী করব, 4x² পাবো। এখানে 4/x² পাবো, sec² a tan² a। একইভাবে একের দাগের অঙ্কের মতো হবে। 3 এর দাগে tan আলফা প্লাস কট আলফা = 2। তাহলে tan টু দি পাওয়ার কিউ আলফা প্লাস কট টু দি পাওয়ার কিউ আলফা = কত? যেহেতু আমার tan আলফা প্লাস কট আলফা = 2 দেওয়া আছে, তাহলে আমরা এটা সূত্রে নিয়ে আমরা হোল স্কোয়ার ফর্মুলা করে নিলাম। দেখো করে নিয়ে হোল স্কোয়ার করে নিয়েছি। তাহলে tan আলফা = 1, tan টু দি পাওয়ার 13 আলফা, তাহলে 1 টু দি পাওয়ার 13, কট টু দি পাওয়ার 13 আলফা, তাহলে 1/tan টু দি পাওয়ার 13 আলফা, তাহলে 1/1 টু দি পাওয়ার 13, তাহলে 1 + 1 = 2, সি এর অ্যান্সার। 4 এর দাগে যদি sin θ = cos θ = 0 হয়, থিটার মান কি 0 সমান অথবা বড় 0 থেকে, আর 90 ডিগ্রি সমান হবে বা 90 ডিগ্রিতে ছোট হবে, তাহলে sec θ প্লাস cosec θ মান = x। তাহলে x = কত? তাহলে আমার এখানে থিটা কত সেটা বের করতে হবে এখান থেকে। তাহলে sin θ = cos θ, sin θ/cos θ = 1। উভয় দিকে লব আর হরকে আমি cos θ দিয়ে ভাগ করলাম। তাহলে tan θ = tan 45 ডিগ্রি, তাহলে θ = 1 এর মান হচ্ছে tan 45 ডিগ্রি, θ = 45 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা পাচ্ছি কত, 45 ডিগ্রি। তাহলে sec θ আর cosec θ তে মান বসিয়ে দেবো। 45 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি = x। 45 ডিগ্রি মান হচ্ছে √2 প্লাস 1/√2, তাহলে 2√2, ডি এর অ্যান্সার। 5 এর দাগের অঙ্ক, 2 cos θ = 1, তাহলে θ = কত? তাহলে cos θ = হাফ, 2 এদিকে চলে গেল, তাহলে হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রির মান, তাহলে θ = 60 ডিগ্রি, তাহলে θ = কত হবে, 60 ডিগ্রি/3 = 20 ডিগ্রি, সি এর দাগের অ্যান্সার। সত্য না মিথ্যা? যদি θ আলফা হচ্ছে 0 ডিগ্রির সমান বা তার থেকে বড় এবং 90 ডিগ্রির ছোট হয়, তাহলে sec² আলফা প্লাস cos² আলফার সর্বনিম্ন মান 2 হবে। এটা ঠিক না ভুল? তাহলে sec² আলফা প্লাস cos² আলফা স্কোয়ার করে নিলাম, হোল স্কোয়ারের ফর্মুলা ফেললাম, কিন্তু আমার হোল স্কোয়ারের জন্য -2 × sec আলফা × cos আলফা নিয়েছি এখানটায়, তাহলে আমাকে প্লাস করে দিতে হয়েছে, দিলে এটা হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেল। আর +2 × 1/cos আলফা, cos আলফা কেটে গেল, তাহলে কী থাকলো, sec আলফা মাইনাস cos আলফা স্কোয়ার +2। তাহলে যে কোনো পূর্ণবর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান হচ্ছে 0, তাহলে এটার মানও 0 হবে। তাহলে sec² আলফা প্লাস cos² আলফা এর সর্বনিম্ন মান 2, তাহলে এটা সত্য। 2 এর দাগের অঙ্ক, 0 ডিগ্রি × cos 0 ডিগ্রি × cos 1 ডিগ্রি ... cos 90 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান জানি কি না 1, cos 90 ডিগ্রির মান জানি যে 0, তাহলে 1 × এগুলো মান জানি না আমরা, তাহলে আমরা 1 × গুণ চিহ্ন cos 1 ডিগ্রি × cos 2 ডিগ্রি × 0, তা 0কে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে 0ই হবে, তাহলে এটা মিথ্যা, এটা 1 হলো না, তাহলে মিথ্যা। শূন্যস্থান পূরণ করো।
4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস কট স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা এর মান কত? তাহলে 4 কস স্কোয়ার থিটা ইকুয়াল টু কত? 4 কস স্কোয়ার থিটা প্লাস 1/কোসেক স্কোয়ার থিটা, কেন 1 প্লাস কট স্কোয়ার থিটা সূত্র থেকে পাচ্ছি, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা, 4 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা 1/কোসেক স্কোয়ার থিটাটা, তাহলে 3 সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 সাইন স্কোয়ার থিটা প্লাস 3 সাইন স্কোয়ার থিটা হলো 4 সাইন স্কোয়ার থিটা, তাহলে 4 কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 4, মানে এটা হচ্ছে 1 সূত্র থেকে পাবো, তাহলে আমার মান কত? 4। 2 দাগে যে সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু হাফ হলে কস থিটার মান কত? তাহলে আমি কি করব না, হাফ হচ্ছে সাইনের 30 ডিগ্রি মান, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে কস থিটা ইকুয়াল টু কস 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ। কস থিটার মান বের করতে বলেছে, তাহলে হাফ অ্যান্সার। 3 দাগে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হাফ হলে কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত? কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা স্কোয়ার করে নিয়েছি, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলেছি। এ হচ্ছে কস স্কোয়ার থিটা, বি হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে 1 ইন্টু হাফ মানে হাফ। এই অবধি থাকলে পরেরটা করছে।